আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমার রহমত, আমার বরকত, আমার নেয়ামত, আমার ফয়েজ পেতে হলে আল্লাহর ওলির দরবারে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল আতিউল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করবা, আমি আল্লাহর অনুগ্রহ করবা। তার পূর্বে ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের অনুকরণ করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমার রসুল বলতেছে ওয়া উলিল আমরি মিনকুম, আমার আল্লাহর যেই সমস্ত সত্যবাদী, নেককার, সলিহিন, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে হুজুর গৌসুল আজমের কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে খাজা গরিবে নওয়াজের কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে আহমদুল্লাহ মাজভান্ডারির কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে গোলামুর রহমান মাজভান্ডারির কথা স্মরণ হয়, যাদের চেহারা মুবারকের দিকে তাকাইলে বশরত আলী কেবলা কাবার কথা স্মরণ হয়, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লামা সাকিউল কাউসারের কথা স্মরণ হয়, এই সমস্ত আল্লাহর সলিহিন বান্দাদের কথা আল্লাহ বলেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলি আল্লাহদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন আলা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আলা শব্দ দিয়ে বুঝিয়েছেন সাবধান, ইন্না অত নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, ওলি আল্লাহর বহু বচন হচ্ছে আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরামগণ আপনার দরবারে এসে বায়াত রাসূল গ্রহণ করেছি, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকালের পরে আমরা সাহাবায়ে কেরামগণের পরবর্তীতে তাবিন যারা আসবে তারা কার কাছে বায়াত রাসূল গ্রহণ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর, ওমর, উসমান, আলী। এমনি করে বলতে বলতে আল্লাহ পাকের পেয়ারা রাসূল বলেছেন শেষ জমানায় আমার কিছু আল্লাহর ওলি থাকবে, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, যাদের চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে হবে। এই সমস্ত আল্লাহর ওলিদের হাতে যারা হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করবে তারা যেন স্বয়ং আমি মদিনাওয়ালার হাতে বায়াত রাসূল গ্রহণ করলো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সময় কম আব্বুজিরা আমার, জাস্ট আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিবে। আজকে যে আমরা ওলি আল্লাহর দরবারে এসেছি, আমরা যদি গুনাহ নিয়ে, আমরা যদি বদ আমল নিয়ে, বদ আকীদা নিয়ে আল্লাহর ওলির দরবারে যদি খালেস নিয়তে আসতে পারি, খালেস নিয়তে বসতে পারি, আল্লাহ পাক আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি ইমানদার হয়ে, আমরা যদি আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজি হয়ে যদি আজকে এই গিলাতলা দরবারে বসতে পারি, তাহলে আমরা এই গিলাতলা দরবার থেকে আল্লাহর ওলি হয়ে ফেরত যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজরা মুবারকের মধ্যে ঘুমিয়ে রইলেন আব্বুজির আমার। তখন উনি যখন হুজরা মুবারকের মধ্যে ঘুমিয়ে রইলেন আব্বুজির আমার, হুজুর গৌসুল আজমের দরবারে চুরি করার জন্য একজন লোক প্রবেশ করলো। জোরে কন্না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন চোর প্রবেশ করলেন আব্বুজিরা আমার, প্রবেশ করার কিছুক্ষণ পরে
হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, আব্বুজিরা আমার, আল্লাহর ওলিরা এইভাবে আল্লাহর ওলি হয় নাই, উনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর রিয়াজত করে আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় যখন ঘুম থেকে উঠলেন, আব্বুজিরা আমার, ওঠার সাথে সাথে ওই চোর হুজুর গাউসুল আজমের চোখের নিচে লুকিয়ে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠলেন, আব্বুজিরা আমার, উঠার পরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওযু বানাইলেন। ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। ফজরের কিছু ওয়াক্ত সময় হবে, অল্প সময় বাকি। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল লোক এসে বলতেছেন, হুজুর, আমাদের উমুক দেশের মধ্যে একজন কুতুব ইন্তেকাল করেছে, এই মুহূর্তে আমাদের একজন কুতুব দরকার। জোরে কন্না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, বাবারা আমার, তোমরা এসেছো, ফজরের নামাজ আদায় করো, তারপরে আমি কুতুব দেব। জোরে কন্না আল্লাহু আকবার। তখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, বাজান, এই মুহূর্তে যখন কুতুব না দেন, ওই শহরের মধ্যে গন্ডগোল লেগে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা পরিচালনার জন্য এক একজন কুতুব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কুমিল্লার শহর কুতুব হচ্ছে শাহ আব্দুল্লাহ গাজীপুরে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঠিক যখন কুতুবের প্রয়োজন, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হুজুর গাউসুল আজম ডাক দিয়া বলতেছেন, আমার চোখের নিচে একজন কুতুব লুকিয়ে রয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, আর জোরে কন্না সুবহানাল্লাহ। যখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, খাটের নিচে যখন কুতুব রয়েছে, ওই চোর বেচারা কুতুব কি বুঝে না, ওই বেচারা কম্পন শুরু করে দিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। যখন ওই আল্লাহর ওলিরা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন ওই চোরকে নিয়ে আসার জন্য, যখন ওই চোরকে নিয়ে আসলেন, নিয়ে আসার সাথে সাথে হুজুর গাউসুল আজমকে দেখার সাথে সাথে এইভাবে কাঁপতে শুরু করলেন। যখন কাঁপতে শুরু করলেন, হুজুর গাউসুল আজম ডাক দিয়া বলতেছে, বাবা তুমি কাঁপতেছো কেন? ওই চোর ডাক দিয়া বলতেছে, আব্বু, ও বাজান, ও হুজুর, আমি আপনার দরবারে চুরি করতে এসেছি। আমি আজকে ওয়াদা করলাম, আজকের পর থেকে আর চুরি করব না। দয়া করে, মায়া করে আমাকে মাফ করে দিন। জোরে কন্না আল্লাহু আকবার। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি যে আমার দরবারে চুরি করতে এসেছো, আমার দরবার থেকে কি কিছু পেয়েছো? হুজুর গাউসুল আজমকে ওই চোর ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি যখন চুরি করব নিয়ত করছি, নিয়ত করার সাথে সাথে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন, নামাজে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ আদায় করতেছেন, খোদা কি কসম, খোদা কি কসম, হুজুর, আমার অন্তরের মধ্যে আপনার প্রতি একটা আকর্ষণ, একটা ভালোবাসা, একটা মায়া সৃষ্টি হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর গাউসুল আজম ডাক দিয়া বলতেছে, যাও যাও যাও, তোমাকে আমি অমুক শহরের জন্য কুতুব নির্বাচন করে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। ওই চোর ডাক দিয়া বলতেছেন, বাবা কুতুব কি? আমি তো বুঝি না, ইসলামের শরীয়তের যে সমস্ত কিছু আছে, আমি তো চোর মানুষ, আমি কিছু বুঝি না। যখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তার সিনার দিকে নজর করলেন, নজর করার সাথে সাথে তার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, সময় কম, শেষ করে দিচ্ছি, 1 মিনিট। এই ওয়াকিয়াটা এই কারণে এনেছি আব্বুজিরা আমার, আপনি যদি খালেস নিয়তে আল্লামা সাকিউল কাউসার মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলার কদমে বসতে পারেন, খোদা কি কসম, খোদা কি কসম, যখন আপনার কলবের মধ্যে হুজুর আল্লামা সাকিউল কাউসার নজর করবেন, আহমদুল্লাহ মাজমানদারি কেবলা কাবা নজর করবেন, বশরত আলী কেবলা কাবা নজর করবেন, নজর করার সাথে সাথে
আপনার মুর্দা কলব জিন্দা হয়ে মদিনার আয়না হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গিলাতলা দরবার শরীফ, আল্লামা সাকিউল কাউসার আল কাদেরী পীর সাহেব হুজুর কেবলা। সম্মানিত আব্বুজিরা, আমার সময় কম, আপনাদের মাঝখান থেকে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। হুজুর কেবলার কাছ থেকে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো আমার অগুছালু অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার কথা এবং আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে দীর্ঘায়ু হায়াত দান করুক এবং হুজুর কেবলার কদমে থাকার মতো সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।